পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধে বন্দুক রেখেও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন আটকাতে পারল না সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়। তার জেল মুক্তি এখন সময়ের অপেক্ষা। মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্যরা অনেক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। সদ্য মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার জামিন পেলেন নিয়োগ দুর্নীতিতে আর এক অভিযুক্ত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছিল সিবিআই ও ইডি। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন, এবার সিবিআইয়ের মামলাতেও তাকে জামিন দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আমরা আগেই খবর করেছিলাম, যেখানে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন আটকানোর জন্য সিবিআই যে রিপোর্ট পেশ করেছিল, সেই রিপোর্টে একটি নাম জলজল করছিল, সেটা হচ্ছে পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার হাইকোর্টে কল্যাণময়ের আইনজীবী প্রশ্ন তোলেন যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গিয়েছেন, তাকে সামনে রেখে কিভাবে জামিন আটকানো যেতে পারে। কল্যাণময়ের আইনজীবীদের প্রশ্নে স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে যায় সিবিআই। কল্যাণময়ের আইনজীবীদের মতে, জামিন পাওয়া পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধে বন্দুক রাখা কি যুক্তিসঙ্গত? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এরপরই কল্যাণময়ের জামিন মঞ্জুর করে দেন। 2012 সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন কল্যাণময়। 2016-তে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। 2022 পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিই ছিলেন কল্যাণময়। 2016 সালের এসএসসিতে নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়ের সরাসরি যোগ ছিল বলে অভিযোগ তোলে সিবিআই। এদিন বেশ কিছু শর্তে কল্যাণময়কে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তে সহযোগিতা করতে হবে কল্যাণময়কে, কোনোভাবেই প্রমাণ লোপাট করা যাবে না। আদালত এও মনে করছে অভিযুক্ত হিসেবে তার বিধিসম্মত সময়সীমা পেরিয়েছে, তাই তাকে স্ট্যাটুট বেল দেওয়া যেতে পারে। এই গ্রাউন্ডে কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করেছে। রতন ঘোষের সঙ্গে অর্ণবংশী নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।